এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 6:45 সকালের, মানে ভোরের। আর আমি দেখো হাতে দুধের কৌটো আছে। তো আমি এখন যাচ্ছি আমার গণতান্ত্রিক অধিকার প্রদান করতে, মানে হচ্ছে ভোট দিতে। সকাল সকালে যাচ্ছি। মৃগাক্ষী রেখে ঘরে ঘুমাচ্ছে, ওদেরকে রেখে যাচ্ছে। ওরা এমনি 9টা, 9:30, 10টা পর্যন্ত ঘুমায় বিনা কোনো ডিস্টার্বে। তো তার জন্য ওদেরকে রেখে সেফলিভাবে রেখে যাচ্ছি, কিছু হবে না অসুবিধা। তো আমরা মৃগাক্ষীর বাবা, বেশি দূর না আমাদের এখান থেকে, কাছে। তো সকাল সকাল দিয়ে মৃগাক্ষী বাবা ডিউটিতেও বেরোবে এসে, তো তার জন্য এত তাড়াতাড়ি যাওয়া। তো ভোটের দিনে সকালে চিত্র যেমন হওয়া উচিত, একদম জনশূন্য এলাকা, দোকানপাট বন্ধ। আর সে দেখো আমি ব্ল্যাক করেছি, উইমেন ইন ব্ল্যাক, নেল পলিশও ব্ল্যাক, পায়ে নেল পলিশও ব্ল্যাক, এমনি করেছি, নো রিজন। সকালবেলা ঘরে শুধু ওই ঘরটা গুছিয়েছি, এই ঘরটাতে দুজন ঘুমাচ্ছে। ওই যে মৃগাক্ষী বাবা আসছে, চলো যাওয়া যাক। হয়তো আমি ভিডিও করতে পারবো না, হয়তো অ্যালাউ নেই সেখানে, তো দেখছি আমি। তো ভাবলাম যাওয়ার পথে দুধটা একবারে নিয়ে যাই। তো আমরা এখন এই দুধের কৌটোটা এখানেই রেখে যাব, আর ভোট দিয়ে আসার সময় দুধটাকে আবার নিয়ে যাব। তো এমনি তো 9টা, 9:30 সময় দুধ দেয়। তো আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি, যখন আমরা উঠে পড়েছি, তো তাড়াতাড়ি দুধটা নিয়ে যাই। এখন বাজে হচ্ছে 8:30, আর আমরা দুধটা বাড়িতে রেখে এসেছি। আর আসার সময় দেখলাম বাচ্চারা ঠিকঠাকই ঘুমাচ্ছে, তোরা এখনও ঘুমাবে। তো আমরা বললাম যে যাই একটু চাটা খেয়ে আসি দোকান থেকে। তার জন্য আমরা একটু চা খেতে এসেছি, আর সাথে খাচ্ছি বাবুজি কেক। তো বাড়িতে আমরা চলে এসেছি, আর দেখো যে টমেটো গাছে প্রায় আমাদের অনেক টমেটো খাওয়ার, প্রতি বছরই এরকম আমরা সময় গাছ লাগাই, আর এরকম সময় আমাদের টমেটো পুরো হয়ে একদম গাছটাকে এখন ওঠানোর পালা চলে এসেছে। তো এখন এই টমেটো গাছটাকে উঠিয়ে এখানে ঝিঙে গাছ লাগাতে হবে। তো বাকি যা যা টমেটো রয়েছে কয়েকটা, সেগুলোকে তুলে নিচ্ছে এখন। তুলে নিয়ে গাছটাকে এখন সরিয়ে দিতে হবে এখান থেকে, আর এখানে লাগাবো হচ্ছে ঝিঙে গাছ। তো তার জন্য মাটিটাকে একটু তৈরি করতে হবে। তো এই দেখো আবার হচ্ছে পুঁই শাক গাছ, আর এখানে হচ্ছে উচ্ছে গাছ। দেখো ছোট ছোট উচ্ছে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, একদম ছোট ছোট উচ্ছে হচ্ছে গাছে, প্রচুর উচ্ছে হয়েছে ছোট ছোট। দেখো কত সুন্দর গাছটা হয়েছে। দুধটা এখন বসিয়েছি গরম করতে। মৃগাক্ষী ময়ূরাক্ষী এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ওরা যেন সকালে একদম উঠতেই চায় না এখন। দুধ গরম হয়ে গেছে, আর এখানে এই মাটিটাকে এখন তৈরি করছে, কেননা এই মাটিতেই আবার বসানো হবে ঝিঙে গাছ। তার জন্য মাটিটা একটু ভালো করে পরিষ্কার করে এই গাছটাকে সরিয়ে মানে কেটে ফেলে দেবো না, এখানেই গাছটা থাকবে, কারণ ঝিঙে গাছটা এই টমেটো গাছটা বেয়ে বেয়ে উঠবে। তো তার জন্য এই গাছটা গোড়াটা অন্য একটা কিছুর সাথে বেঁধে ওইখানটাতেই গাছটা থাকবে, জাস্ট মাটিটাকে তৈরি করতে হবে। আর
আর এই দেখো ময়ূরাক্ষী উঠে গেছে, মৃগাক্ষী উঠে গেছে, এখন দেখো বাইরে একটু খেলাধুলা করছে ওরা। চুচু রেখে দাও। এই এই পাখি, এই। পাপ। কার জুতু? কার জুতো এটা? আমার। তো দেখো মাটিটা ভীষণ সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এখানে ঝিঙে গাছ লাগানোর জন্য টমেটো গাছটা ওই দিকটা বেঁধে দিয়েছে। আর এই দেখো কাটোয়া শাকের মানে ডাটা যেটা বলে সেটা হয়েছে। আর বেগুন গাছে বেগুন তো হচ্ছে, মোটামুটি তুলছি, খাচ্ছি, ছোটো ছোটো বেগুন গাছ এগুলো। আর দেখো লাউ গাছ, দেখো মানে যেদিকে তাকাবে সেই দিকেই মানে লাউ দেখতে পাচ্ছি আজকাল। তো দেখো গাছে এত এত লাউ হচ্ছে, লোককেও আমি দিয়ে আর পাচ্ছি না, আর আমিও নিজে খেয়ে আর পাচ্ছি না। দেখো যেদিকেই তাকাবে সেই দিকেই তোমরা আজকে লাউ দেখতে পারবে গাছে। তো এখন বাজে হচ্ছে কটা বাজে, 10:26, মানে এখন 10:25, 26 বাজে। আর টমেটো যা হয়েছিল লাস্ট ফিনিশিং, আর লাউ সবাইকে মোটমাট দিয়ে এখন ভাতটা হয়েছে, বসিয়েছি। আর এখন মাছটাকে আমি রান্না করব, আর আমি রেখেছি, আর বাদ বাকিগুলো আমি দিয়ে দিয়েছি সব। আর এখানে মাছ রয়েছে, মাছটাকে আমি এখন রান্না করব। তো ভাতটা মোটামুটি হয়ে গেছে, মাছটা চট্ট করে রান্না করে নিই, মৃগাক্ষী বাবা খেয়ে যাবে, লাউ তরকারি করে দিয়ে টিফিনে নিয়ে যাবে রুটি দিয়ে। তো রান্না বান্না করে কাজগুলো সমস্ত কিছু সেরে তারপর যখন ফ্রি হবো তারপর আবার আসছি। তো চলো। আর এখানে আছে ডিম সিদ্ধ করেছি, সকালের ব্রেকফাস্ট। তো এটাকে আমি এখন ছাড়িয়ে খাওয়া দাওয়া করে নিই। তো এটা আমি এখন ব্রেকফাস্ট করে নিই, বাচ্চাদের খাইয়ে দিই। এখানে আমি মাছটা ভাগ করে নিচ্ছি, আজকের জন্য কয়েকটা নিয়ে নিচ্ছে, আবার কালকের জন্য রেখে দিচ্ছি। এখানে আছে বোয়াল মাছ। তো দেখো আজকে বোয়াল মাছ শুধু রান্না করবো, আর কিছু করবো না, মাছের ঝোল আর ভাত, ব্যাস। তো ওই মাছটা একটু ভাগ করে নিই। সবাই বলো তো একটু গুড ইভিনিং। গুড ইভিনিং এভরিওয়ান বলো। ওয়াও, কি কথা বলতে পারো নাকি? ভালো করে বলো, গুড ইভিনিং এভরিওয়ান বলো, বলো। তোমরা সবাই কেমন আছো বলো। হ্যাঁ ওটো। তুমি কি খাচ্ছ এটা? খাবা? তোমরা খাবা? তোমরা যাবা? বাংলাদেশি ভাষা কোত্থেকে শিখছো তুমি? ময়ূরাক্ষী কি করছো তুমি? তুমি কি করছো? কি? ও তাই তাই, আচ্ছা ঠিক আছে। তুমি খাচ্ছ? কি খাচ্ছ? একটা দাও আমাকে, একটা খাই।
আরটা খাই দাও। আমি তো একটা চেয়েছিলাম, ও তুমি একটাই দেবে আমাকে? ও ও এই আরে এই আমি কি খাবো? এই কি আমাকে একটা দাও। দাও, তুমি দিও না, বোন থেকে দেয়। একটা দাও, আমি একটু খাই। থ্যাংক ইউ। এই 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 কেন বউ? না বাবা, খাবো না বাবা, হজম হবে না তারপর। না না খাও না, না তোমারটা খাও তুমি। তো এখন বাজে হচ্ছে দেখো পুরোপুরি 4টে বাজে। আর এনারা একটু আগে ঘুম থেকে উঠলেন, উঠে এখন একটু বেদানা খাচ্ছেন। বেদানা বেদানা, পমগ্রানেটকে বাংলায় বেদানা বলে না? বেদানা বেদানা। বেদানা বাবা টাস্টি টাস্টি, বাবা টাস্টি। পড়ে গেল? আর খাচ্ছে আর একটু খেয়েছি। থাক, বনু তুলেও দেয়, বনু ফেলে না। তো দেখলে এখন বাজে হচ্ছে 4টে, আর সকাল থেকেই মেঘ করে আছে, মানে খবরে নাকি বলেছিল যে আজকে দুপুরে বৃষ্টি হবে। তো এখনো পর্যন্ত তো বৃষ্টি হয়নি, এরপর দেখা যাক কখন বৃষ্টিটা আসে। মৃগাক্ষী তো আজকে বলছিল বৃষ্টিতে স্নান করবো তো বসেছিল, তো বৃষ্টিটা হচ্ছে না। তারপর শেষে স্নান করালাম বাথরুমে নিয়ে গিয়ে। মৃগাক্ষী ময়ূরাক্ষী দুজনকে একসাথে স্নান করিয়েছি। বৃষ্টির আশায় বসেছিল, বৃষ্টি আসবে স্নান করবো। এমনি আমরা বৃষ্টি হলেই মৃগাক্ষী ময়ূরাক্ষী ছোট থেকেই, মানে মৃগাক্ষী ছোট থেকেই ওরকম ভেজে, বৃষ্টি হলে আমি মানে আমরা সবাই মিলেই ভিজি বৃষ্টি হলেই। তো দেখা যাক আজকে যে বৃষ্টি হয় তো ভিজতে হবে। আর হচ্ছে এখন ওরা একটু ফল টল খেয়ে নিক, তারপরে আমি হচ্ছে তারপর খাবার বানাবো। অনেক বাসন পড়ে আছে, সেগুলোকেও ধুতে হবে। তো সকালবেলা আজকে মোটামুটি অনেকটা দেরি হয়ে গেছিলো, 6টায় 10-15 মতো উঠেছি। উঠে তাড়াতাড়ি উঠলে কি হবে যে কাজ বাজ তাড়াতাড়ি হবে, সেরকম কিছুই নয়। কাজ বাজ অনেক দেরি হয়েছে আজকে। মানে ভাতটা তো আগে করে নিয়েছিলাম, মাছের ঝোলটা হতে হতে গরম গরমই খেতে হয়েছে। মীনাক্ষী বাবাকে খেয়ে যেহেতু বেরোতো, দেরি হয়ে যেত নাহলে, তো গরম গরমই খেয়ে গেল। তো ওরকম তাড়াহুড়ো করে রান্না করলাম, টিফিন বানালাম, রুটি, লাউ তরকারি আর মাছের ঝোল, আর ভাত করেছি, আর কিছু করিনি। কালকে রয়েছে মৃগাক্ষীর ভ্যাকসিন, ইঞ্জেকশন। তো কালকে ওই মৃগাক্ষীর 5 বছরের আর ময়ূরাক্ষীর হচ্ছে 16 মাস, আর সেটার যে ভ্যাকসিনগুলো থাকে, ইঞ্জেকশনগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে দিতে যাব কালকে শিয়ালদা বিআরসি হসপিটালে। তো কালকের ব্লগটা কিন্তু একদম মিস করবে না। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখি এরা কতক্ষণে খাবারটা শেষ করে। দেখো আরেকজন কি করছে। খাও। বাবা একটু বলো তো, ওই সাকি সাকি রে, তুমি বলো, তুমি বলো সাকি সাকি রে, সাকি সাকি, তুমি বলো। না আমি খাবো না, থ্যাংক ইউ ভেরি মাচ। দাওয়া বাবা, তুমি একটু পাকাকে ডাকো তো, পাকা ডাকো তো, পাকা। বাবা একটু ডাকো তো, পাকা। খাও না, তুমি খাও। ও তোমার খেতে পারছো না বলে আমাকে খাই দিচ্ছ। একটা দিদিকে খাই দাও, একটা দিদিকে খাই দাও, দিদিকে একটা দাও, দিদিকে। খাবে
আমি আর খাবো না। হ্যাঁ তুমি খাও। এরকম থাকবে তুই 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 তুই। তোমার টাং কোথায় আর আই কোথায়? আর বড় বড় লাল চোখটা কেমন করে চোখটা? ওই জঙ্গলে কত বড় বড় চোখ আছে। আমি তো ভয়ই পেয়ে গেলাম আজকে। আমি তো ঘুমিয়ে আসবে না রাত্রিবেলা, তো ভয় পাচ্ছি। আর বলো তো, পাকাকে ডাকো তো, পাকা ডাকো তো, পাকা। এই ডাকো তো পাকাকে, ডাকো তো পাকা। পাকা মানে হচ্ছে পাখি। বাইরে বেরোলে যদি বলি ডাকো তো পাখি, ওটাকে পাকা। আয় আয় পাকা, দেখো পাকাকে। আয় আয় আয়। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই খুবই ভালো থাকো, খুবই সুস্থ থাকো, একটু সতর্কতা বজায় রাখো, সবসময় মাস্ক পরো, স্যানিটাইজার লাগিও, হ্যান্ড ওয়াশ করো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।